এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিবারের সকলের খুব প্রিয় হবে এই রেসিপিটা। মাছ মাংসকেও হার মানাবে এমন একটি রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে। তো চলুন বন্ধুরা দেখে আসি এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে থাকবেন, আশা করি ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কন্টিনিউ। তো এখানে আমি কি নিয়েছি, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো ডিম, মাছের ডিম। এটা হচ্ছে মাছের ডিম আর এইগুলো হচ্ছে পাবদা মাছের ডিম। তো আসলে মাছের ভিতরে ডিম থাকলে আমার খেতে খুব ভালো লাগে না, তাই আমি ডিমগুলো আসলে ভার করে নেই। তাই করে ডিমগুলো কি করব তাই ভাবছিলাম, তাই এই রেসিপিটা বানিয়েছি। এতটা স্বাদ হবে, এতটা সুস্বাদু হবে, আমি নিজেও অবাক হয়ে গেছি বানিয়ে। পরে দেখি আমার পরিবারের তো সবাই চেটে পুটে খেয়েছে, এতটা স্বাদ হয়েছে নাকি বলেছে আবারও বানিয়েতে। তো আর এখানে আমি প্রথমে আলুগুলি ছিলে নিচ্ছি। আমি 2টা আলু নিয়েছি, আমার মাছের ডিমের পরিমাণে আমি আলু নিয়েছি। তো অত্যাধিক সুস্বাদু একটা রেসিপি, যাকেই খাওয়াবেন সে খুব পছন্দ করে খাবে। আর এমন একটা রেসিপি থাকলে মাছ মাংস ভুলে যাবে সবাই। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারেন। সো আমার আলুগুলো সিলা হয়ে গেছে, এখন পেঁয়াজটা সিলে নিয়েছি। এখন এই সবগুলো একসাথে ধুয়ে তারপরে কেটে নেব। তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো সব দুটোটা আলু ঠিক এইভাবেই কেটে নেব ছোট করে। আর আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এই যে একটা পানিতে আলুগুলো দিয়ে একটু ধুয়ে নেব, কেননা আলুতে কিন্তু কষ থাকে আর সেই কষগুলো কিন্তু কালো হয়ে যায় কাটার পরে যদি একটু না ধুয়ে নেওয়া হয়। আমি কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তো কাটার পরে হালকা একটু ধুয়ে নিলাম। এরপরে আমি টমেটোগুলো কেটে নেব। এখন আমি পিস করে টমেটোগুলো সুন্দর করে কিউব করে কেটে নেব। এইভাবে সবগুলো টমেটো আমি এক এক করে কেটে নেব। সো টমেটো সব কিছু আমার কাটা হয়ে গেছে আর সব কিছু রেডি হয়ে গেছে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি তেলটা দিয়েছি সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করা যায়। তো তেলটা হালকা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজার পরে একটু হালকা একটু পানি দিয়ে দিতে হবে।
তো পানি দিয়ে এখানে অল্প অল্প করে মশলা দিয়ে দেব, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে আমি রেখে দিয়েছি, ঢেকে দিয়ে এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এখন আমি নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে রেখে দেব। ঢেকে 2 মিনিট পর ফিরে আসতেছি। তো 2 মিনিট পর ফিরে এসে দেখি ডিমটা একদম গলে গেছে। একসাথে এখন আলুগুলো দিয়ে দেব, আলু আর টমেটো একসাথে দিয়ে দেব। আলু আর টমেটোগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। আলু, টমেটো আর যে ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে পানি দিতে হবে। তো এখন ভালো করে সবগুলো একসাথে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না, পরিমাণ মতো পানি দিতে হবে। যে পরিমাণে রান্না করে ঠিক সেই পরিমাণেরই পানি দিতে হবে, কেননা এটা মোটামুটি শুকনা টাইপেরই হবে। আমি আলুটি একটু ঢেলে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামাবো। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তো আমি অতটা ঝোল রাখবো না।
তো ঘুটিয়ে মুটিয়ে একদম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। তো আমার রেসিপিটা হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা করে লাইক দিয়ে দেবেন। আশা করি সবার কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আর নতুন বন্ধুদের কাছে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই অনেক দোয়া করবেন। সবাইকে শুভ কামনা। এই পর্যায়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।